দ্রুত যদি আমরা বাংলাদেশে গত ১.৫ বছর ধরে ঘটে যাওয়া ঘটনাগুলোর দিকে নজর দিই, তাহলে আমরা দেখব যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর কারা কারা ঢুকেছেন বাংলাদেশে। আমরা দেখেছি আমেরিকার অফিসাররা ঢুকেছেন, নেভাল অফিসাররা ঢুকেছেন, আর্মি অফিসাররা ঢুকেছেন। পাকিস্তান থেকে আমরা দেখেছি যে একের পর এক সেনা অফিসার ঢুকেছে, আইএসআই ঢুকেছে। এমনকি তুরস্ক সহ অন্যান্য যে মিডল ইস্টের দেশগুলো রয়েছে তাদেরও আনাগোনা এখানে লক্ষ্য করা গেছে। এবং আমরা এটাও দেখেছি যে চট্টগ্রামে অস্ত্রভর্তি জাহাজ ভিড়েছে। কিন্তু এর সঙ্গে একটা কোথাও গিয়ে একটা মিল কি দেখেছেন? একই রকমভাবে একই ছকে দুটো দেশকে নিয়ে টানাপোড়েন চলেছিল। একটা তো বাংলাদেশ, যেটা চোখের সামনে ঘটেছে, এবং আরেকটা দেশ হচ্ছে নেপাল। সেখানেও এইরকমই বিক্ষোভ, ছাত্র জনতা জেনজির বিক্ষোভে উত্তাল হয়েছিল, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি সামাল দিয়েছে সেনা। সুতরাং কোথাও দাঁড়িয়ে জামাতকে হারিয়ে বিএনপির এই জয়লাভ, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এখানে কোথাও একটা অন্য কোনো রকম চাল রয়েছে? এর পেছনে কি সিআই এর মাথা রয়েছে? কেন এটাকে আমরা ইউএস এর চাল বলছি? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে আসলে বাংলাদেশের পেছনে কোন কোন শক্তিগুলো কাজ করেছে এবং সেটা কিভাবে। পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আজকে গত ১.৫ বছর ধরে বাংলাদেশের এই পট পরিবর্তনে কোথাও গিয়ে একটা নেপালের সঙ্গেও মিল পাওয়া যাচ্ছে। আমাকে একটু যদি আপনি ব্যাখ্যা করে বলেন যে কোথাও গিয়ে কি এটা সিআইএ এর চাল ছিল? কারণ নিজেদের সামনে থেকে না দেখা দিয়েও সিআইএ এই ধরনের কাজ কারবার যে করে, আজকে মনে হয় না আর কারো বুঝতে বাকি রয়েছে। বাহ, আপনি খুব সুন্দরভাবে জিনিসটা আপনি বের করলেন। জুলাই অ্যান্ড আগস্ট 2024-এ যেটা হয়েছিল, যা বলা হয়েছিল, একটা স্বেচ্ছাচারী একজন লোক এসছেন, 300 সিট ছিল ওনার কাছে। শেখ হাসিনা মাজাদকে আজকে আমি প্রাইম মিনিস্টার বলছি না, বিকজ ওখানে প্রাইম মিনিস্টার আছেন আমাদের খালেদা জিয়ার ছেলে, রাইট, তারেক রহমান আছেন। তো এই যে আপনি যে কথাটা বলছেন, এই যে 2024-এ যেটা হয়েছিল, ওর কাছে 300 সিট ছিল আওয়ামী লীগের কাছে। তারপর জুলাই আস্তে আস্তে না ওনাকে সরিয়ে দেওয়া হলো। অ্যান্ড তারপর আমেরিকার একটা রোল জানা গেল যে খালেদা জিয়ার যে লোক পার্টি, বিএনপি পার্টি, এরা এই যে ইলেকশন ফলাফল যেটা এসছে আপনার 12-13 তারিখ ফেব্রুয়ারি রাত্রিবেলা বা দিনের বেলা, ওর মধ্যে একটা জিনিস, দুটো জিনিস আই উইল সে, এটা স্পষ্টভাবে আছে। এক, যে আমি কে, তুমি কে, রজাকার রজাকার, এই রজাকারদের কি হলো? আমরা তো বারবার বলছি যে 1971 যুদ্ধের পর যখন ওখানে একটা মুক্তিযোদ্ধারা ওটা একটা নতুন দেশ বানালেন, তাহলে ও রাত্রিবেলা 16 ডিসেম্বর 1971 দু রকমের জিনিস আমরা দেখলাম। যারা আমাদের মাটিতে ছিলেন, যারা বাঙালিরা ছিলেন, ওরা ভারতের দিকে গেল, কেন ওরা সব হারিয়ে এসেছিলেন। আর অন্যদিকে যারা রাজাকার ছিল, যারা পাকিস্তান আর্মির সঙ্গে ছিল, ওরা ইন্ডিয়া দিকে পালালো। আর এই বর্ডার দিকে যারা, আমরা তো বারবার বলেছি, আপনি প্রোগ্রাম করেছেন, ওর মধ্যে আপনি দেখে নিন এই যে ইথনোলজিক্যালি বা সোশিয়োলজিক্যাল যেটা চেঞ্জ হলো, যার মধ্যে আছে আপনার আসাম, যার মধ্যে আছে আমাদের পশ্চিমবঙ্গ, এই যে বর্ডার ডিস্ট্রিক্টে যারা ওটা এসছে, ওই ফলাফলটা আপনি এই 13 তারিখে দেখতে পেরেছেন। এই যে বললো যে রজাকার, তুমি কে, আমি কে, ওর জবাবটা দেওয়া হয়েছে। আপনি ইম্যাজিন করুন যদি আওয়ামী লীগ থাকলে এরা আবার 6% থেকে উপর উঠতো না। তার মানে এদের কাছে শুধু অ্যান্ড শুধু 12,40,00,000 লোকের মধ্যে এর কাছে শুধু 50 লাখ ভোট ছিল। দ্যাটস অল। এরা শুধু অ্যান্ড শুধু ম্যাটিকুলাসলি ডিজাইন। তাহলে এই 70-এর উপরে 72টা আসন তাহলে জামাত পেলো কিভাবে? কেন যে ওখানে আওয়ামী লীগ নেই, সন্ত্রাস করে পেলো ওরা। আর কোথায় পেলো? বর্ডার এরিয়াতে পেলো। আপনি আজকে যখন আপনার ইলেকশন ম্যাপটা যখন আপনি প্লট করে দেখছেন, ওখানে আপনি দেখছেন যতগুলো ওদের ওয়েস্টার্ন আর আমাদের পশ্চিমবঙ্গে যেটা বর্ডার আছে, চাই কুচবিহার থেকে আপনার নিয়ে জলপাইগুড়ি থেকে নিয়ে আপনার নিচে পর্যন্ত চলে এসছে সাউথ 24 পরগনা, ওদিকেই তো ওরা আছে। আর এই এলাকাটা আছে চক্র নিয়ে। আর অনেক লোক ওখানে কমেন্ট করলো, না এরা জিতেছে বিকজ বিএনপি যেটা আছে, ওই যে চক্র আছে, স্মাগলিং গ্যাংকে কন্ট্রোল করার জন্য অনেকগুলো ওরা সন্ত্রাস চালো, তাই জন্য ওরা জামাতকে না। এই যে দুদিকে আপনার মাদ্রাসা আছে, এই যে দুদিকে আপনার কি বলি যতগুলো ওদের রিলিজিয়াস প্লেস আছে, ওখান থেকে এটা স্টার্ট হয়েছে। আর এটা খুবই ডেঞ্জারাস ইন্ডিকেটর, এর এক্সপোজ হয়ে গেল। বাংলাদেশ রিজেক্ট করেছে, ইন্ডিয়ার বাড়ি আছে এখন এদেরকে দেখাতে কি ভাই তোমাদের জন্য এখানে আর কোনো জায়গা নেই। দ্যাট ইজ ফর দ্য রাজাকার জন্য কথা বলছি আপনাকে। দ্বিতীয় দিকে আছে আপনার বিএনপি রোল নিয়ে দেখুন,
ওরা যেভাবে পলিটিক্যাল ভায়োলেন্স করলো, যেভাবে আওয়ামী লীগকে বেছে বেছে মারলো ওরা, রাইট? আজকে আপনি দেখুন সবার গায়ে একদম সুন্দর একটা কাপড়, কোট ফোট পরে একদম বিলকুল সাদা কাপড় পরে আছেন, ওদের অফিস দেখুন, ওদের বাড়ি দেখুন, কোনো জায়গায় কোনো ভাঙচুর নেই। তার মানে এরা প্রস্তুতি নিচ্ছিল আগে থেকেই কি আওয়ামী লীগকে কি করে সরাবো। আর ইলেকশনের পর যখন ওরা পেয়েছে, আপনি বলছেন বিএনপির রোলটাও অনেকটা সন্দেহের চোখে? অ্যাবসলিউটলি সন্দেহ কি, এটা 100% কনফার্ম। কেন বিএনপির রোলটা সন্দেহ লাগছে? আওয়ামী লীগ, বিকজ আওয়ামী লীগ নেই ওখানে, যেহেতু মাঠটা ফাঁকা। আপনাকে বলছি পশ্চিমবঙ্গে যদি আমাদের এক্সাম্পল দিয়ে আপনাকে বলছি, আমাদের যেটা মেইন মেজরিটি পার্টি, রুলিং পার্টি তৃণমূল আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, কাউকে আপনি নিষিদ্ধ করে দেন, তাহলে আমাদের কি ইলেকশন যেটা হবে ওটা কি ভালো ইলেকশন হবে না? কেন যে আমাদের বাঙালি রক্তে আছে রাজনীতি, এটা আমরা বারবার বলছি। ওখানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ওরা যে ইলেকশন করলো, আর এই যে রাজাকারদেরকে ওদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া হলো, ইট ইজ এন্ড অফ দ্য রোড ফর দ্য রাজাকারস। ফিনিশ। আর ওদের কাছে আর কোনো রাস্তা নেই। এর ছাড়া পুরো বিশ্ব এখন দেখে নিয়েছে। ওদের কাছে ব্যাকিং ছিল কার? জামাতের কাছে। আপনি সিআইএ বারবার কথা বলছেন, জামাতের কাছে ব্যাকিং ছিল আর্মি, জান ওয়াকুর জামান। এই যে জামাত ইসলাম আমিরকে বললেন আমাদের আমির, আমাদের লিডার, রাইট? দ্বিতীয়, এই ডিসেম্বর মাসে আপনার আমেরিকান যেটা ডিপ্লোম্যাট ওয়াশিংটন পোস্ট দিয়ে কথা রিলিজ করালো, ওরা বললেন যে এই যে আমাদের জামাত আছে, ওরা হয়তো ইলেকশন ওখানে জিততে পারলো। আপনার চ্যানেলে আপনি তো দেখে নিন, ইলেকশনের আগে আপনি কি অ্যাসেসমেন্ট দিয়েছেন? বারবার বলা হচ্ছে আপনার চ্যানেল থেকে, আমরাই বলেছি 50 থেকে 90 সিটের মধ্যে পুরো জামাত গুটিয়ে যাবে। ওটাই হলো। আপনি তো আপনাদের রেকর্ডে আছে, ওটা তো আপনি ফেরত চেঞ্জ করতে পারবেন না। বেশ কিছু উপদেষ্টার গতিবিধি তো সন্দেহজনক মনে হচ্ছে। ওটা তো আমি আসছি পরে, কিন্তু এটা দেখুন জামাতের কাছে ব্যাকিং দেখুন কতগুলো, ওরা কি মেটিকুলাসলি ডিজাইন। ইলেকশন আগে আমি 105 জিতছি, বিএনপি 101, 75 সিটে কন্টেস্ট হবে। ওরা কোথায় আজকে? 75 সিটও জিততে পারেনি ওরা, রাইট? তাই এই যে জামাতের যে রাজাকার আছে, ওদেরকে আমাদের বাংলাদেশের ভাই বোনরা, আমরা বারবার বলেছি, ভারত বারবার বলছে কি বাংলাদেশ কিন্তু পাকিস্তান নয়। বাংলাদেশের মানুষ যেটা আছে ওরা পাকিস্তানি নয়। বাংলাদেশে যারা লোক আছে, যারা মুক্তিযোদ্ধারা যারা আছে, ওদের পরিবার আজকে আওয়ামী লীগ নয়, তাই জন্য ওরা বিএনপিকে ভোট দিয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ওরা বুঝতে পেরেছে জামাতকে এখন শেষ করতে হবে। আজকে জামাত কোথায় আছে? আর জামাত আর শেষ, ফিনিশ। এরপর আর জামাত থাকবে না, রাজাকার থাকবে না। চলুন আসুন আমরা কথা বলি বিএনপি নিয়ে। বিএনপির রোলটা খুবই সাসপিশিয়াস, জানেন? এই ইলেকশনের আগে আমাদের শেখ হাসিনা ওয়াজেদের ছেলে, উনি আছেন আপনার আমেরিকায় আছেন, উনি বললেন যে ইনি যে এসছেন আমাদের তারিক রহমান এসেছেন, খালেদা জিয়ার ছেলে, উনি আমেরিকান এজেন্ট। আমরা বলি